ভারতে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করল পাক সেনারা। শুক্রবার রাত ৮টার দিকে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ আশপাশের শহরগুলোতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভারতকে লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়ে তারা। ব্ল্যাকআউট হয়ে যায় শ্রীনগর। সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের। জম্মু কাশ্মীরের পাশাপাশি পাক ভারত সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাঞ্জাবের অমৃতসর শহরেও ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় কাছাকাছি সময়ে পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করে নয়াদিল্লি। জম্মু কাশ্মীরের জম্মু, সাম্বা, পাঞ্জাবের পাঠানকোট ও ফিরোজপুর, রাজস্থানের জয়সালমার থেকে এসব ড্রোন ধ্বংস করে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, পাকিস্তানের সবশেষ হামলার জবাব দেয়া হবে। এর আগে বৃহস্পতিবারও ভারতে মিসাইল ও ড্রোন হামলা করে পাকিস্তান। ওই হামলায় তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করে বলে দাবি নয়াদিল্লির। এদিকে পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় সেনাদের বুধবারের হামলার উপযুক্ত জবাব না দেয়া পর্যন্ত ভারতে তাদের হামলা থামবে না বলে হুঁশিয়ারি ইসলামাবাদের। এছাড়া ভারত পেহেলগাম কাণ্ডের মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে হামলা চালিয়েছিল বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। The assertion that Pakistan escalated the situation through the Pahalgam attack of 22nd April 2025 is totally absurd. Till date, India has not been able to produce any credible and verifiable evidence of Pakistan's involvement in the attack. To the contrary, the acts of aggression committed by its armed forces had the approval and support of its entire government. পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছেন, ভারতের যুদ্ধের উস্কানি আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলছে। তবে আত্মরক্ষার জন্য পাকিস্তান ২০০% প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।